তো হে গাইস, আসসালামু আলাইকুম। আজকের যে প্রসেসটা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসেস। তো আজকের প্রসেসটা হলো ইংরেজি দিয়ে সিভি কিভাবে লিখবেন এবং সিভি কয় প্রকার এবং সিভিতে কি কি দিতে হয় এবং সিভি পরীক্ষার খাতায় লিখলে কয় নম্বর এবং সিভি কিভাবে লিখবেন, এ টু জেড আপনাদের সঙ্গে আমি আজ আলোচনা করব। তো আলোচনা করার আগে তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো হেই গাইস, তোমাদেরকে আমি এখন দেখাবো সিভি। তো সিভি কিভাবে লিখবেন এবং সিভি কয় নম্বর। তো আমি বার করতেছি এখন সিভি। তো আজকে তোমাদেরকে দেখাবো আমি সিভি। যে কোনো একটা সাবজেক্ট হলেই চলবে, সমস্যা নাই। এখানে লেখা আছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসেন্ট্যান্ট টিচার, include a CV with a cover letter for the post। তো হেই গাইস, তুমি এখানে তোমার তারিখটা দিবে এবং যার কাছে সিভিটা পাঠাবে এবং তার নাম দিবে। এখানে তোমার স্কুলের নাম দিবে, তোমার স্কুলের নাম দিবে এবং তোমার যদি রোডের নাম্বার থাকে তাহলে দিয়ে দিবে। আর সাবজেক্টটা এখানে দিয়ে দিবে। আর এই তো যে লেখাগুলো আছে, ডিয়ার স্যার, আই রেসপন্স টু আওয়ার অ্যাডভান্সমেন্ট পাবলিশড ইন দ্য বাংলাদেশ। তো গাইস, এই যে 3 লাইন আছে, এই 3 লাইন লেখার দরকার নেই। শুধুমাত্র এখানে তারিখ লিখবে, হেডমাস্টার লিখবে, এখানে দেখতে পাচ্ছ রোড নাম্বার লিখবে। রোড নাম্বার না লিখলেও হবে, সমস্যা নেই। শুধুমাত্র তারিখ আর এবং হেডমাস্টার লিখবে। এই যে এখানে ডিয়ার স্যার আছে, এই জায়গাটা লেখার দরকার নেই। তো এখানে আপনাদেরকে আমি নিচের দিক দেখাবো। এখানে দেখতে পাচ্ছ ক্যারিকুলাম ভিটা। তো সিভির পূর্ণরূপ হচ্ছে, সিতে হচ্ছে ক্যারিকুলাম, ভিতে হচ্ছে ভিটা। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ প্রথমেই তুমি নাম দেবে, তোমার নামটা এখানে বসাই দিবে এবং ফাদার নেম দিবে, এখানে তোমার বাপের নাম দিবে এবং মাদার নেম দিবে, এখানে তোমার মায়ের নাম দিবে। এখানে দেখতে পাচ্ছ প্রেজেন্ট অ্যাড্রেস, তোমার বাড়ির অ্যাড্রেসটা দিবে এবং এখানে দেখতে পাচ্ছ পার্মানেন্ট অ্যাড্রেস, মানে তোমার যে সঠিক অ্যাড্রেসটা বাড়ির সেটাই দিবে। এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, এখানে তোমার জন্ম তারিখ বসাই দিবে এবং ন্যাশনালিটি মানে বাংলাদেশি, তুমি কোন দেশে থাকো সেই দেশের। বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবে। এবং এখানে ম্যারিটাল স্টুডিও মানে আনম্যারিড, তুমি কি বিবাহিত না অবিবাহিত। তুমি যদি বিবাহিত থাকো তাহলে ম্যারিড দিবে এবং তুমি যদি অবিবাহিত থাকো তাহলে আনম্যারিড দিবে। তো আমি যেহেতু অবিবাহিত তাই আমি আনম্যারিড দিব। এখানে রিলিজিয়ন মানে ধর্ম, তোমার ধর্ম যদি ইসলাম হয়ে থাকে, মুসলিম হয়ে থাকে ইসলাম হবে এবং হিন্দু হয়ে থাকলে হিন্দু হবে। তো এখানে দেখতে পাচ্ছ ন্যাশনাল আইডি কার্ড, তুমি যদি 18 বছর হয়ে থাকো তাহলে তোমার আইডি কার্ড দিবে এবং তোমার আইডি কার্ডটা এখানে বসাই দিবে। ওকে বন্ধুগণ, এখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার মানে তোমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবে এবং নিচের দিক দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমার যদি কোনো কোয়ালিফিকেশন থাকে, চাকরি কিংবা কোনো ব্যবসায়ী তুমি যদি হয়ে থাকো তাহলে এখানে লিখে দিবে। এবং এখানে দেখতে পাচ্ছ নেম অফ এক্সাম, ডিভিশন, ক্লাস, ইয়ার অফ প্রেসিং, এগুলো দেওয়ার দরকার নেই, তুমি এগুলো দিবে না। এখন সিভির নিয়ম লেখা হচ্ছে 1 থেকে 14টার মধ্যে লেখলে খুব হয়। তো এখানে লেখা আছে 12টা, তুমি আরও যদি দিতে পারো। এখানে আর একটা জিনিস দেওয়া যাবে, সেটা হচ্ছে এখানে তুমি 13 নম্বরে দিবে পারো তোমার ইমেইল এবং 14 নম্বরে দিবে পারো তোমার ব্লাড গ্রুপ মানে রক্তের গ্রুপ, তোমার এ বি পজিটিভ না এ বি নেগেটিভ, এ পজিটিভ না এ মাইনাস পজিটিভ, এ মাইনাস নেগেটিভ, তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারো। তো সুতরাং 1 থেকে 14টা তুমি সিভি লেখার নিয়ম, তুমি 1 থেকে 12টা লিখলেও হবে, সমস্যা নাই। আর তোমরা যদি এটা বুঝে না থাকো তাহলে আমার ভিডিওটা তোমরা ভিডম্যাটে গিয়ে সুন্দরভাবে ডাউনলোড করো এবং ডাউনলোড করে তোমরা খুব সুন্দরভাবে ইজিলিভাবে দেখো। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে পারো এবং আমার চ্যানেলটা আবারও বলছি, যদি তোমরা সাবস্ক্রাইব করো না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও। ওকে বন্ধুগণ, আসসালামু আলাইকুম।